আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার ট্রেডটা প্রায় 7 মাস থেকে বসা ছিল। তো 7 মাস পরে গাড়িটা বাইর করছি এবং কি মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। তো এখন একটা সমস্যা, গাড়ি রানিংয়ে বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয় কেন? আপনার ব্যাটারিটা ঠিকমতো চার্জ করে না, ঠিক আছে? ব্যাটারিতে চার্জ করে না, আর ব্যাটারির চার্জ যতটুকু ততটুকু দিয়ে আমরা গাড়ি চালাইতে পারি। আর যখন চার্জ করা বন্ধ করে তখন গাড়ি চলে না, স্টার্ট হয় না, ঠিক আছে? তো এটার মেন সমস্যা, আমরা ওয়ারিং চেক দিলাম, সব ঠিক আছে, ওয়ারিং ঠিক আছে। তো যে রেকটিফায়ারটা ব্যাটারি চার্জ করে, হ্যাঁ, এটা ব্যাটারি চার্জার বলে বা কেউ রেকটিফায়ার বলে। এই রেকটিফায়ারটা আপনার যেই পরিমাণ চার্জ করে ওই পরিমাণ চার্জ দিয়ে ব্যাটারি চার্জ করতে পারে না, ঠিক আছে? এখন এই রেকটিফায়ারটা চেঞ্জ করা লাগবে। তবে চার্জ করে, আমরা তো প্রথম মনে করছি যে রেকটিফায়ার ঠিক আছে, ওয়ারিংয়ের সমস্যা। পরে ওয়ারিং চেক দিলাম, সব ঠিক আছে। তবে রেকটিফায়ার মাঝে মাঝে মিস করে, মাঝে মাঝে কারেন্ট দেয়, ঠিক আছে? আবার মাঝে মধ্যে আপনার রেকটিফায়ারের মধ্যে একটা বাড়ি দিলে আবার ঠিক মতন কারেন্ট দেয়, আবার আউট হয়ে যায়। তো এই সমস্যাগুলোর কারণে আমরা এখন রেকটিফায়ারটা চেঞ্জ করতে হবে। তো 7 মাস বসা থাকার কারণে রেকটিফায়ারটা ড্যামেজ হয়ে যায়, যার কারণে এখন ব্যাটারি চার্জ করে না, গাড়িটা রানিংয়ে চালানো যাইতেছে না, ঠিক আছে? এমনিতে আমাদের মিটারের লাইন আসে, গাড়ি স্টার্ট হয় যতক্ষণ ব্যাটারি চার্জ থাকে ততক্ষণ গাড়ি স্টার্ট হয়। এর বাহিরে গাড়ি স্টার্ট হয় না। যখন আমি এই যে এই মেন লাইনটা খুলে দিব তখন লাইন আউট হয়ে যাব, ঠিক আছে? তবে যখন আমি কিক দিব তখন কিক দেওয়ার পরে মিটারে কিন্তু আলো জ্বলবো, ঠিক আছে? আমি কিক দিয়ে দেখেন, তো মিটারে কোনো লাইন আসে না, যার কারণে আমাদের রেকটিফায়ারটা দুর্বল। রেকটিফায়ার দুর্বলের কারণে আমাদের ব্যাটারি চার্জ করে না, ঠিক আছে? তো যদি ব্যাটারি চার্জ করতো তাহলে আমাদের রেকটিফায়ারটা যদি চার্জ করতো তাহলে আমাদের মিটারে লাইন আসতো, গাড়ি স্টার্ট হইতো এবং কি কারেন্ট মারতো। এখন কোনো কিছু হয় না, দেখেন এই যে লাইন টাইন সব ঠিক আছে, সব কমপ্লিট আছে। তো অবশেষে আমরা বুঝলাম যেমন আপনার রেকটিফায়ারটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? রেকটিফায়ারটা চেঞ্জ করলে আমি মনে করি ইনশাল্লাহ আমাদের কাজটা কমপ্লিট। তবে একটা রেকটিফায়ারের দাম কত হতে পারে আমরা আসলে পুরোপুরি শিওর না। তো রেকটিফায়ারের দাম জানার জন্য কল দিছিলাম, কল দেওয়ার পর ওনারা বলছে যে বস, আপনার রেকটিফায়ারের দাম পড়বো প্রায় 1300-1400 টাকার মতো। এখন আমরা নতুন রেকটিফায়ারটা লাগাইতে হবে, তারপর আমাদের গাড়ি স্টার্ট হবে, কমপ্লিট হবে। তো ইনশাল্লাহ দেখি একটা রেকটিফায়ার লাগাই দেখি কী অবস্থা, আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।